আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 553 নম্বর পেজে যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে। তার আগে তোমরা যারা আমাদের সাথে নতুন আছে অবশ্যই চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই ধরনের প্রচুর ভিডিও তোমাদের জন্য আমরা শেয়ার করব। দেখো এখানে প্রথম প্রশ্ন আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এক্ষেত্রে গয়েরটা হবে 1960-এর দশকে। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, কয়ের নম্বর অপশনটা হবে হীরা লাল সেনকে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কোন সভার মুখপাত্র ছিল, উত্তর হবে ঘয়েরটা বামাবোধিনী সভার। পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদের প্রচারক ছিলেন, কয়েকটা হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন, ঘ নম্বরেরটা হবে যদুনাথ বসু। পরেরটা, অন্নদামঙ্গলের রচয়িতা ছিলেন, ঘ নম্বরেরটা হবে ভারতচন্দ্র। পরের প্রশ্ন, দামিনী কোহ কথাটি যুক্ত ছিল, গ নম্বরেরটা হবে সাঁওতালদের সঙ্গে। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান ঘটে, কয়েকটা হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন, ঘয়েরটা হবে পর্তুগিজরা। পরের প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ হলো, ক নম্বরেরটা হবে কোল বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজের জমিদান করেছিলেন, গয়েরটা হবে মতিলাল শীল। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় গোলদিঘির গোলামখানা বলেছেন, গ নম্বরটা হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ক্ষয়েরটা হবে 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ক্ষয়েরটা হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করতেন, ক্ষয়েরটা হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো, গয়েরটা হবে প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, গয়েরটা হবে সতীশচন্দ্র সামন্ত। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, ক্ষয়েরটা হবে স্বামী সহজানন্দ। পরেরটা, স্বাধীনতোত্তর ভারতের প্রধান সমস্যা ছিল, ক্ষয়েরটা হবে উদ্বাস্তু সমস্যার সমাধান। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, গয়েরটা হবে 1975 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখে নেবো এসিকিউ টাইপের প্রশ্নগুলো। আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়, উত্তর হবে 8ই মার্চ। পরের প্রশ্ন, উলগুলান শব্দের অর্থ কি, প্রবল বিক্ষোভ। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়, মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে। আবার রিপিট করছি, মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন, উত্তর হয় ফজল আলী। এবার ঠিক ভুলগুলো দেখবো। প্রথম প্রশ্ন, মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক। পরের প্রশ্ন, সুই মুন্ডা কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন, ভুল। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয় প্রেক্ষাপটে আঁকা, এটাও ভুল। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় একজন কমিউনিস্ট নেতা ছিলেন, এটি সঠিক। এবার স্তম্ভমেলাগুলো দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চারেরটা হবে খ স্তম্ভে বঙ্গদর্শন, ক স্তম্ভে আছে নবগোপাল মিত্র, খ স্তম্ভে তিনেরটা হবে হিন্দু মেলা, ক স্তম্ভে আছে সুবোধচন্দ্র মল্লিক, খ স্তম্ভে দুয়েরটা হবে জাতীয় শিক্ষা, ক স্তম্ভে আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, খ স্তম্ভে একেরটা হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এবার বিবৃতিগুলো দেখো। প্রথম বিবৃতি আছে, নারী ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা তিনেরটা হবে সমাজ সভ্যতা সংস্কৃতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরের ব্যাখ্যা, রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক, এটি ব্যাখ্যা দুয়েরটা হবে তিনি বাংলা তথা ভারতে প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন। পরে বিবৃতি, 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়, ব্যাখ্যা দুয়েরটা হবে কারিগরি শিক্ষার উন্নতির জন্য। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, ব্যাখ্যা তিনেরটা বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।